এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। বিধানসভার সইজাল মামলায় কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা। বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেই মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তদন্তে সহযোগিতা করতে হবে অবশ্যই, সেখানেও কিন্তু ইতিমধ্যে সে বিষয়টি জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়েছেন এবং যেমনটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত একদিকে যেমন মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, সিআইডি নোটিশ সংক্রান্ত মামলারও শুনানি রয়েছে। আজ সিআইডি নোটিশের প্রেক্ষিতে অভিষেক কবে যাবেন সেই প্রশ্ন কিন্তু করা হয়েছে। তদন্তের সহযোগিতা করতে কবে যাবেন জানতে চেয়েছেন বিচারপতি। কবে কখন যাবে আইনজীবীকে জানাতে হবে 10 মিনিটের মধ্যে, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু সে বিষয়টি জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে। কেন? কারণ আমরা দেখেছি এই সইজাল মামলায় প্রায় 3 বার কিন্তু তাকে তলব করা হয়েছিল, তবে সেই 3 বারের নোটিশে কিন্তু সাড়া দেননি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে আজ সে বিষয়টি জানতে চাইলেন বিচারপতি। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এখনো পর্যন্ত এই মামলা সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? বিচারপতির ঠিক কি পর্যবেক্ষণ, কি বলছেন তিনি? দেখো, কিছুক্ষণ আগেই অভিষেকের সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল সেই মামলার শুনানি শুরু হয়েছে। আর অভিষেকের পক্ষের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের প্রেক্ষিতে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন। বিচারপতি কৌশিক চন্দ্র তখনই আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আপনি কবে তদন্তে সহযোগিতা তো আপনাকে করতেই হবে। তখনই অয়ন ভট্টাচার্য জানান তিনি সব সময় তদন্তে সহযোগিতা করতে রাজি আছেন এবং সেখানে কিন্তু তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন। তখনই বিচারপতি জানান যে সেটা তো তাহলে প্রোটেকশনের অর্থাৎ রক্ষা কবচের বিষয়ে আপনি বলছেন। তখনই অয়ন ভট্টাচার্য তাতে সহমত পোষণ করেন। এরপরেই বিচারপতি জানান যে আপনি কবে কখন সিআইডির কাছে দেখা করতে যাবেন, হাজিরা দেবেন এবং তদন্তে কোন সময় যাবেন সেইটি আদালতকে জানান। তারপরেই আদালত রক্ষা কবচের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আপনাকে কিন্তু সবসময় এই নোটিশের প্রেক্ষিতে তদন্তে সহযোগিতা করতে হবে। মূলত বিধানসভায় সইজাল সংক্রান্ত মামলায় যে এফআইআর দায়ের হয়েছিল সেই এফআইআর এর প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ দিয়েছিল সিআইডি, সেই নোটিশের প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তার আইনজীবী দাবি করেন তিনি কিন্তু বিধায়ক নন, তিনি শুধু পার্টির সম্পাদক। বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তিনি পার্টির যে প্যাড সেই প্যাডে সাধারণ সম্পাদক হিসাবে স্পিকারের কাছে, বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে বিধায়কদের সহমত পোষণে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা নির্বাচিত করেছে। কিন্তু ওই চিঠির মধ্যে 2টি সই নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয় এবং তাই নিয়েই কিন্তু অভিযোগ দায়ের হয় যে অভিযোগের ভিত্তিতে তাকে সিআইডি নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে এবং বারবার তাকে নোটিশ দেওয়া হচ্ছে। সাধারণ সম্পাদক হিসাবে তিনি নোটিশটি গ্রহণ করেছেন এবং এতে তিনি গ্রেপ্তারের আশঙ্কা করছেন। এরপরেই বিচারপতি জানতে চান যে সহযোগিতার জন্য তিনি কবে কখন কোন সময় যাবেন 10 মিনিটের মধ্যে আদালতকে জানাতে হবে এবং সেটি জানাবার পরই আদালত রক্ষা কবচের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। পীযূষ দা, যদি আজকে রক্ষা কবচ না পান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই যেহেতু সময়টা অত্যন্ত অল্প, তাহলে কি অভিষেককে গ্রেপ্তারের একটা আশঙ্কা থাকছে কোনোভাবে? একদমই তাই। যদি রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট থেকে না পায় তাহলে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে আর কোনো সিআইডির বাধা থাকবে না। তবে এখনো পর্যন্ত যে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বিচার প্রক্রিয়া চলেছে তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আদালতের কাছে আশ্বাস দেন যে তিনি তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করবেন এবং তিনি সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে, তাহলে কিন্তু রক্ষা কবচের বিষয়টি আদালত বিশেষভাবে বিবেচনা করবে। ধন্যবাদ তোমায় পীযূষ দা।